নমস্কার বন্ধুরা, চম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ঘুগনি। তো চলো দেখে নাও ঘুগনিটা আমি কিভাবে তৈরি করব। ঘুগনি বানানোর জন্য আমি এখানে 250 মটর নিয়েছি। মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। দেখো মটরগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। এবারে এই মটরগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। এবারে এই মটরগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে 3-4টে সিটি দিয়ে নেব। পুরোটা মটর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো 2টো গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ। এবারে প্রেসারের মুখটাকে আমি বন্ধ করে গ্যাসে 3-4টে সিটি দিয়ে নেব। দেখো 4টে আমি সিটি দিয়েছি। সিটি দেওয়ার পরে প্রেসারটাকে ঠান্ডা করে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখো ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, প্লাস একদম দেখো গলে যায়নি বা ঘেটে যায়নি। এদিকে একটা বড় সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা দিয়ে আলুটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। দেখো আলুটাকে আমি নামিয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একটু খেয়াল করে দিতে হবে, কেন মটর সেদ্ধর সময় কিন্তু নুন দেওয়া হয়েছে। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবারে এই সবগুলো মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি দিয়ে দেবো অল্প জল। অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এদিকে সবার আগেই আমি ঘুগনির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি। এখানে আছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখো কষাতে কষাতে মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরটা। মটরটা দিয়ে খুব ভালোভাবে আলু আর সবগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব। মটরটা দিয়ে খুব ভালোভাবে আলু আর সব মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা যার যেরকম খুশি সে ততটাই দেবে। আমি এরকম এই পরিমাণে জলটা দিলাম। এবারে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ততক্ষণে আলু আর মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখো জলটা কতটা টেনে গেছে আর ঘুগনিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে ওপর থেকে ছড়িয়ে দেবো কুচনো ধনেপাতা, আর দিয়ে দেবো যেই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কিভাবে বানিয়ে ফেললাম। এবার এটাকে আমি সার্ভ করে নেব। দেখো প্রথমে বাটির মধ্যে
কিছুটা ঘুগনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি কুচনো স্যালাড, দিয়ে দিচ্ছি ভাজা মশলা, দিয়ে দিচ্ছি বিট নুন, উপর দিয়ে দেবো ঝুরি ভাজা। ঘুগনিটা এখন খাওয়ার জন্য পুরো তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।